শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। এখন পর্যন্ত ১৭৮ আসনে বিজয় লাভ করেছে বিএনপি সমর্থিত প্রার্থী। অন্যদিকে জামাত ও এনসিপি জোট ৫৭টি আসনে বিজয় লাভ করেছে। এছাড়া ৪টি আসনে জয় পেয়েছে অন্যান্যরা। বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ঢাকা ১৭ এবং বগুড়া ৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুমিল্লা ১ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কক্সবাজার ১-এ বিএনপির সালাউদ্দিন আহমদ, ভোলা ৩-এ মেজর হাফিজ উদ্দিন আহমেদ, নরসিংদী ২-এ ডক্টর আব্দুল মঈন খান, দিনাজপুর ৬-এ ডক্টর AZM জাহিদ হোসেন। এদিকে কুমিল্লা ১১-তে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মেহেরপুর ২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী নাজমুল হুদা, মেহেরপুর ১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী তাজউদ্দিন আহমেদ খান, যশোর ৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী গোলাম রসুল বেসরকারিভাবে নির্বাচিত হলেও জিততে পারেনি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এদিকে ঢাকার ১১-তে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, কুমিল্লা ৪-এ হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী ৬-এ হান্নান মাসুদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ভোলা ১-এ আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী ৩-এ নুরুল হক নূর, ব্রাহ্মণবাড়িয়া ৬-এ জুনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া ২-এ রুমিন ফারহানা জয়ী হয়েছে। এছাড়াও অন্যান্য আসনে অনুষ্ঠিত ভোটের ফলাফল গণনার কাজ চলমান রয়েছে। প্রার্থীর ভোটারের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত হ্যাঁ ভোট এগিয়ে রয়েছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।